স্বাগতম দা তুরস্কি টেলসে। একটি চিঠি, অসংখ্য প্রশ্ন, কিন্তু উত্তর আজও অজানা। চলুন শুরু করা যাক সেই চিঠির রহস্য, পঞ্চম পর্ব, দেয়ালের ওপাশে। বৃষ্টির শব্দটা যেন আরো ভারী হয়ে উঠেছিল। পুরনো করিডোরের ভেতরে দাঁড়িয়ে রাহাত অনুভব করছিল তার বুকের ধকধকানি স্পষ্ট শোনা যাচ্ছে। হাতে ধরা কাগজটা ভিজে উঠেছে ঘামে, প্রচণ্ড ঘামে। সে আবারও কাগজের লাইনগুলোর দিকে তাকালো। আমাকে এখানে রাখা হয়েছে। দরজাটা বাইরে থেকে বন্ধ। শব্দগুলো খুব তাড়াহুড়ো করে লেখা, যেন ভয় পেয়ে কেউ লিখেছিল। কালি ছড়িয়ে গেছে কয়েক জায়গায়, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো লেখাটা খুব পূর্ণ হলেও পুরোপুরি মুছে যায়নি। রাহাত ধীরে ধীরে মাথা তুলে বন্ধ দরজাটার দিকে তাকালো। এই ঘরের ভেতরে কি ছিল, আর কেন তার মনে হচ্ছে দরজার ওপাশে কেউ এখনো আছে? ঠিক তখনই আবার সেই শব্দটা শোনা গেল, খস। যেন কাঠের ওপাশে কেউ হাত বুলিয়ে দিল। রাহাতের গলা শুকিয়ে গেল। সে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর সাহস জোগাড় করে দরজার গায়ে হাত রাখল। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। বাইরে এত গরম ও আর্দ্র আবহাওয়া, অথচ দরজাটা বরফের মতো ঠান্ডা। সে ধীরে ধীরে চাপ দিল। দরজাটা নড়ল না। মনে হলো বহু বছর ধরে এটা আর খোলা হয়নি। হঠাৎ করিডোরের দূরে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তে সাদা আলো পুরো করিডোর আলোকিত করে আবার মিলিয়ে গেল। আর সেই এক ঝলক আলোতে রাহাত দেখল করিডোরের শেষ প্রান্তে কেউ দাঁড়িয়েছিল। সাদা কাপড়, লম্বা চুল, একটা মেয়ের অবয়ব। রাহাতের বুক কেঁপে উঠল। সে প্রায় চিৎকার করে উঠল, কিন্তু পরের মুহূর্তে আলোটা নিভে গেলে অবয়বটাও অদৃশ্য হয়ে গেল। চারপাশ আবার অন্ধকার, শুধু বৃষ্টির শব্দ। রাহাত কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে রইল, তারপর দ্রুত করিডোরের শেষ মাথার দিকে দৌড়ে চলে গেল। তার পায়ের শব্দ পুরো বাড়ির ভেতরে প্রতিধ্বনি হচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছে সে থেমে গেল। কেউ নেই, শুধু একটা ভাঙা জানালা। বাইরে ঝড়ো বৃষ্টি, বাতাস ঢুকে ভেজা পর্দাগুলো দুলছে। রাহাত হাঁপাতে হাঁপাতে চারিদিকে তাকালো। কে তুমি? সে নিচু গলায় বলল। আমাকে কেন ডাকছো? কোনো উত্তর নেই। হঠাৎ
হঠাৎ তার চোখ পড়ল জানালার নিচে মেঝের উপর। ধুলোর মধ্যে একটা ছোট জিনিস পড়ে আছে। সে নিচু হয়ে সেটা তুলে নিল। একটা পূর্ণ রূপার লকেট, বহুদিনের পুরনো, তবু অদ্ভুতভাবে চকচক করছে। লকেটটার গায়ে খুব সূক্ষ্ম নকশা খোদাই করা, মাঝখানে ইংরেজি অক্ষর এম। রাহাতের বুকের ভেতর আবার সেই অদ্ভুত অনুভূতি জেগে উঠল। এম? সে ফিসফিস করে বলল, এটা কি তোমার? ঠিক তখনই খুব ঠান্ডা একটা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। এত ঠান্ডা যে তার শরীর কেঁপে উঠল। আর সেই বাতাসের সাথে খুব মৃদু একটা গন্ধ ভেসে এলো, পুরনো আতরের গন্ধ। রাহাত হঠাৎ অনুভব করলো কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে আছে, এতটা কাছে যে নিঃশ্বাসও টের পাওয়া যায়। কিন্তু পাশে তাকাতেই কিচ্ছু নেই, কিছুই নেই। তারপর খুব আস্তে, প্রায় ফিস ফিস করে একটা কণ্ঠ ভেসে এলো, ফিরে যেও না। রাহাতের শরীর জমে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু এবার সে নিশ্চিত সে ভুল শুনেনি। তার হাতের লকেটটা হঠাৎ অস্বাভাবিক ঠান্ডা হয়ে উঠল, যেন বরফ ধরে আছে। ঠিক তখন নিচতলা থেকে বিকট একটা শব্দ ভেসে এলো, ধাম, যেন ভারী কিছু পড়ে গেল। রাহাত চমকে উঠল। কয়েক মুহূর্ত সে দ্বিধায় দাঁড়িয়ে রইল। তারপর টর্চটা শক্ত করে ধরে দ্রুত সিঁড়ির দিকে এগোলো। সিঁড়ি বেয়ে নামতেই সে থেমে গেল। হলঘরের মাঝখানে একটা পুরনো চেয়ার উল্টে পড়ে আছে, যেটা কিছুক্ষণ আগেও ঠিক একই জায়গাতে ছিল। রাহাত ধীরে ধীরে এগিয়ে গেল, চারিদিকে টর্চের আলো ফেলল। বাড়িটা যেন আগের চেয়েও আরো বেশি নীরব হয়ে উঠেছে। হঠাৎ তার চোখ পড়ল দেওয়ালের দিকে। সে স্থির হয়ে গেল। ধুলোমাখা দেওয়ালে কেউ আঙ্গুল দিয়ে একটা শব্দ লিখেছে, একদম নতুন, অপেক্ষা। রাহাতের বুকের ভেতর ঠান্ডা একটা স্রোত নেমে গেল। সে ধীরে ধীরে পেছনে সরে এলো। এই বাড়িতে সে একা নেই। আর আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যে এখানে আছে সে জানে রাহাত এসেছে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এমন আরো রহস্যময় গল্প শুনতে দ্য তুরস্কি টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো পর্বে।